অনেকের তো দীর্ঘদিন থেকে আসলে হার্টে ব্লক নিয়ে থাকেন, তো এই ব্লকটি কোথায় হয় এবং এটি হলে আসলে কোনো ধরনের উপসর্গ হয় কিনা? আচ্ছা, এখন ব্লকজনিত হৃদরোগ, এটি সাধারণত আমরা ব্লক যেটা বলি, যখন ব্লকের কথা আসে এক ধরনের রোগী আসে, ইসিজিতে লেখা থাকে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট হেন্টের হেমি ব্লক, কমপ্লিট হার্ট ব্লক, ফার্স্ট ডিগ্রি হেভি ব্লক, এরকম। এইটা নিয়ে রোগী একসময় দেখা যাচ্ছে, স্যার আমার কি ব্লক হয়ে গেছে? তাহলে এইটা এক ধরনের ইসিজিতে পাই আমরা। আর একটা দেখা যায় এনজিওগ্রাম করা হয়েছে, এনজিওগ্রাম করা, অথবা কখন আমরা ইটিটি বলি, অথবা ইসিজিতেও কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু খুব কম। দিয়ে ইটিটি করার পরে আমরা অনেক সময় বলি যে আপনার ব্লক থাকতে পারে। এনজিওগ্রাম করে আমরা হার্টের রক্তনালী দেখে বলি আপনার ব্লক হয়েছে। তাহলে এইটা আর এক ধরনের ব্লক। অর্থাৎ ইসিজিতে যে ধরনের ব্লক পাই এটাকে বলি আমরা ইলেকট্রিক্যাল ব্লক। অর্থাৎ আমরা যদি বলি হার্টের মধ্যে একটা ইলেকট্রিক্যাল লাইন থাকে আর একটা হলো এই রক্তের লাইন থাকে। আমি অনেক সময় রোগীদের কাউন্সিলিং করার জন্য বলি যে বাড়িতে যেমন ইলেকট্রিক্যাল লাইন থাকে, পানির লাইন থাকে, তেমনি হার্টের মধ্যে রক্তের লাইন আছে, হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল লাইন আছে। ইলেকট্রিক্যাল লাইনে ব্লক হলে তখন ওই যে ইসিজিতে আসে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল কমপ্লিট হার্ট ব্লক। তো এই ধরনের ব্লকের চিকিৎসা ক্ষেত্রে কোনো আমাদের পেসমেকার প্রয়োজন হয়। আমরা সবাই জানি দেখবা গোটা যন্ত্রের মতো এক ধরনের আছে, যেটা আমরা এখানে ছোট করে কেটে লাগাই দিই, এটা বলে পেসমেকার ট্রিটমেন্ট, যেখানে হার্টের রেট কমে যায় অনেক সময়।